12-এর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি মিন ভ্যালু থিওরেম বা মধ্যম মান উপপাদ্য নিয়ে আলোচনা করব। এখানে দুটি উপপাদ্য আছে। প্রথমটা হচ্ছে রোলের উপপাদ্য বা রোলস থিওরেম। দেখো এর স্টেটমেন্টটা কি। স্টেটমেন্টটা হচ্ছে তিনটি পার্টে বিভক্ত। আমরা আসি, বলছে যে যদি একটা ফাংশন এফএক্স এরূপ হয়, একটা ফাংশন এফএক্স কীরকম হবে। ফার্স্ট হচ্ছে এ বি বদ্ধ বিস্তারে মানে ক্লোজড ইন্টারভ্যালে এফএক্সটা সন্তত, তার মানে এফএক্স অপেক্ষকটা এই এ বি ক্লোজড ইন্টারভ্যালে সন্তত হবে। নাম্বার টু কী বলছে না, এ বি মুক্ত বিস্তারে ওপেন ইন্টারভ্যালে এফএক্সটা অবকলনযোগ্য হতে হবে। এ হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্তটা কি না, এফ অফ এ ইজিক্যালস টু এফ অফ বি, অর্থাৎ এক্স ইকালস টু এ এবং বি এই এন্ড পয়েন্ট দুটোতে ফাংশনাল ভ্যালু সমান হবে। যদি এটা হয় তাহলে এ আর বি এর মান দুটির মধ্যে এক্সের অন্তত একটা মান সি পাওয়া যাবে। অর্থাৎ এই যে ইন্টারভ্যালটা নিয়ে আমরা করছিলাম, এ আর বি এর মধ্যবর্তী একটা মান সি একটা পাবো, যেখানে এফ ড্যাশ সি জিরো হবে। মানে এটা বিষয়টা হচ্ছে এফ ড্যাশ সি জিরো অনেক পয়েন্ট হতে পারে, অন্তত একটা মান পাওয়া যাবেই। এইটা হচ্ছে রোলস থিওরেমের উপপাদ্যের বিবৃতি বা স্টেটমেন্ট। আমাদের কিন্তু এর কোনো প্রুফ নেই, আমরা এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করব। দেখো, জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স বা জ্যামিতিক তাৎপর্য করতে গেলে আমাকে প্রথমে একটা ফাংশন নিতে হবে। ফাংশনটা কি না, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স একটা আমরা অপেক্ষক নেব। যে অপেক্ষকটার তিনটে প্রপার্টি থাকতে হবে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে তোমার এ বি ক্লোজড ইন্টারভেলে ফাংশনটা কী হবে না, ফাংশনটা হবে কন্টিনিউয়াস, সন্তত। অর্থাৎ ফাংশনটা যখন আঁকবো এর কোনো ব্রেক থাকবে না। নাম্বার টু, ওপেন ইন্টারভ্যালে এটা কি হবে, ডিফারেন্সিয়েবল। অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েবল মানে হচ্ছে এখানে এক্ষেত্রে এইভাবে একটু বলতে পারি, যে কোনো পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট টানি, স্পর্শক, আমরা ক্লাস 11-এ শিখেছি ডিওয়াইডিএক্স বা এফ ডাস্ট এক্স মানে হচ্ছে তার স্পর্শকের প্রবণতা। তাহলে প্রত্যেকটায় আমরা স্পর্শক আঁকলে স্পর্শকের ভ্যালু পাবো আর কি। নাম্বার থ্রি হচ্ছে এফ অফ এ ইজিক্যালস টু এফ অফ বি, অর্থাৎ এন পয়েন্ট দুটোতে ওয়াইয়ের ভ্যালু সমান হবে। এই হচ্ছে বিষয়। এইটাকে মাথায় রেখে আমরা এবার একটু ছবি আঁকি। ঠিক আছে, প্রথমে আমরা এক্স অ্যাক্সিস এঁকে নিই। ওয়াই অ্যাক্সিস, আচ্ছা। এবার দেখো, আমরা অ্যাক্সিস দুটো আঁকার পর এবার আমরা কী নেব না, দুটো ভ্যালু নেব। একটা হচ্ছে এ পয়েন্ট, দিস ইজ এ, আর হচ্ছে দিস ইজ বি। হ্যাঁ, অর্থাৎ এখানে এক্সের ভ্যালু এক্স ইকলস টু এ, এখানে এক্সের ভ্যালু এক্স ইকলস টু বি। তাহলে ধরো আমি তর্কের খাতিরে এইটুকু টানলাম যে এক্স ইকলস টু এ পয়েন্টে এফ এক্সের ভ্যালু এইটা। এদিক বরাবর অবশ্যই ওয়াই আছে, এদিক বরাবর হচ্ছে ওয়াই, হ্যাঁ, মানে এফ এক্স আর কি, এদিক বরাবর ও ওয়াই ড্যাশ, একদম লিখিনি এক্সও এক্স ড্যাশ। হ্যাঁ, তাহলে আমরা এবার চলে আসি আমরা বি পয়েন্টে। বি পয়েন্টে এফ এক্সের ভ্যালুটা কিন্তু সেম হবে। কারণ কি না, দেখো আমাদের 3 নম্বর শর্তে কি বলেছে, 3 নম্বর শর্ত বলেছে এফ অফ এ ইজ ইকালস টু এফ অফ বি। এটা মাথায় রেখে আমরা এটা বলতে পারবো। এইবার দেখো, এইবার আমরা এটা যে জয়েন করব, যেভাবে খুশি জয়েন করো না কেন, আমি ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপর বা যেমন খুশি, হ্যাঁ, আমি ধরো এই জয়েন করছি, এখানে কোনো ব্রেক রাখা যাবে না। ঠিক আছে, এই জয়েন করলাম। তাহলে এইবার দেখো যে আমার যদি এইটা হয় তাহলে শর্তটা কী ছিল না, একটা এ লেস দেন সি লেস দেন বি এই ইন্টারভ্যালে একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকলস টু জিরো, অর্থাৎ ডিওয়াইডিএক্স জিরো। ডিওয়াইডিএক্স জিরো হলে আমরা যে স্পর্শকটা টানবো সেই স্পর্শকটা ডিওয়াইডিএক্স জিরো মানে প্রবণতা শূন্য। প্রবণতা শূন্য মানে সেই স্পর্শকের প্রবণতা শূন্য, তার মানে হচ্ছে সেটা এক্স অক্ষের সমান্তরাল। তার মানে দেখো, এক্স অক্ষের সমান্তরাল একটা স্পর্শক আমি অলওয়েজ টানতে পারবো, ইট ইজ অলওয়েজ পসিবল। তাহলে এখানে এই পয়েন্টে আমরা একটা এক্স অক্ষের স্পর্শক টেনে ফেললাম। ঠিক আছে, এক্স অক্ষের সঙ্গে স্পর্শকটা ভালো করে আঁকি।
যদিও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আর একটাও আঁকতে পারো, যে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে একটা স্পর্শক আঁকতে পারো। এটা আমার সেটা বিষয় না, আমরা অন্তত একটা স্পর্শক পাবো। তার মানে আমরা যদি বলি যে এখানে একটা ভ্যালু পাচ্ছি, সে ধরো এটা, এই ভ্যালুটা হচ্ছে সি, এটা হচ্ছে সি পয়েন্ট, অর্থাৎ এখানে এক্সের ভ্যালু হচ্ছে সি, এই পয়েন্টটা, অর্থাৎ এইখানটায় হচ্ছে এফ ড্যাশ সি ইজ ইকালস টু 0। ওকে, এইটাই হলো আমার জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স। আমি এটাকে আরেকবার বলি না, দেখো না, এ বি ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউয়াস, অর্থাৎ এখানে কোনো ব্রেক নেই। এ বিতে ডিফারেন্সিয়েবল, অর্থাৎ এই ফাংশনটার প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি স্পর্শক টানি, সেই স্পর্শকের একটা ভ্যালু পাবো অবশ্যই এক্ষেত্রে। আর এ দেখো এফ অফ এ, দিস ইজ এফ অফ এ, দিস ইজ এফ অফ বি অ্যান্ড দিস ইজ এফ অফ এ। আমরা হাইট দেখে বুঝতে পারছি এই দুটো সমান, কারণ এফ অফ এ এফ বি সমান। তাহলে আমরা যদি বলছি যে অন্তত একটা সি পাবো, এখানে দেখো এখানেও আর একটা সি পাচ্ছি, এই যে সেটা আমার দরকার নেই, অন্তত একটা সি পাচ্ছি যেখানে এফ ড্যাশ সি 0, দ্যাট ইজ এখানে স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। এই হচ্ছে রোলস থিওরেমের জিওমেট্রিক সিগনিফিক্যান্স। দেখো এবার আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমে কী পড়ব, ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য। এখানে স্টেটমেন্টটা 1 এবং 2 একদম রোলস থিওরেমের মতন। এখানে কিন্তু একে বলেছে যে এ বি ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে, এবং 2 নম্বরে অর্থাৎ এ বি মুক্ত বিস্তারে ওপেন ইন্টারভ্যালে এটা ডিফারেন্স অবকলনযোগ্য, মানে ঠিক রোলস থিওরেমের মধ্যে। কিন্তু তবে এখানে তৃতীয় কন্ডিশন নেই। এই দুটোই যদি হয় তবে বলছে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট এ ভ্যালু সি, অর্থাৎ অন্তত একটা মান সি, যে সিটা এ টু বি ইন্টারভ্যালের মধ্যে থাকবে। এরূপ যে কীরকম, এফ ড্যাশ সি এর ভ্যালু হবে এইটা যদি 1 এবং 2 কন্ডিশনটা মেনে চলে, তাহলে এফ ড্যাশ সি এর ভ্যালু এটা হতে বাধ্য। মজার বিষয় হলো, এখানে একটু বলে রাখি, ল্যাগ্রাঞ্জেস থিওরেমের সঙ্গে রোলস থিওরেমের পার্থক্য, এখানে তৃতীয় কন্ডিশন নেই। তৃতীয় কন্ডিশনটা যে অর্থাৎ এফ এ আর এফ বি যদি সমান বসায়, এখানে কিন্তু সমান হবে কি হবে না সেসবটি বলা নেই। যদি বসায় অর্থাৎ তৃতীয় কন্ডিশনটা দিই, তাহলে দেখো এই ভ্যালুটা 0 হয়ে যাবে, কারণ এফ এ আর এফ বি সমান হলে 0 হয়ে যায়, অর্থাৎ এফ ড্যাশ সির 0, অর্থাৎ তাহলে কিন্তু আমরা রোলস থিওরেম পেয়ে যাচ্ছি। তার মানে ল্যাগ্রাঞ্জেস থিওরেমের থেকে কিন্তু রোলস থিওরেমটা আমরা সহজেই আসতে পারি। এফ এ সমান এফ বি বসালেই তৃতীয় কন্ডিশন দিলেই এফ ড্যাশ সি 0 পেয়ে যাব। যাই হোক, সেটা বিষয় নয়। তাহলে আমার ল্যাগ্রাঞ্জেস থিওরেমের এবার আমরা জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্সটা কি সেটা নিয়ে আলোচনা করি। দেখো জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স বা জ্যামিতিক তাৎপর্য যখন আমরা করব ল্যাগ্রাঞ্জেস থিওরেমের, সেখানে আমরা প্রথমে এক্স ও এক্স ড্যাশ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিলাম, ওয়াই ও ওয়াই ড্যাশটা আমরা নিলাম। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব না, দুটো পয়েন্ট নেব। সেই পয়েন্ট দুটো কি, সে এক্স ইকালস টু এ আর এক্স ইকালস টু বি, অর্থাৎ এখানটা হচ্ছে এক্সের ভ্যালু এ একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা বি পয়েন্ট, অর্থাৎ এখানে এক্সের ভ্যালু হচ্ছে এ, এখানে এক্সের ভ্যালু বি। এখানে কিন্তু কখনোই বলা হয়নি এফ অফ এ আর এফ অফ বি সমান। যাই হোক, আমরা একটু অসমান করেই আঁকি। ঠিক আছে, আমরা আঁকলাম। এইবার দেখো, এইবার এই যে পয়েন্ট দুটো, এক্সট্রিম পয়েন্ট দুটো, এইটা এবং এইটা আমরা যুক্ত করব, এবং যেহেতু এখানে শর্তটা কি, সন্তত এবং ডিফারেন্সিয়েবল। ওকে, দেখো আমরা যুক্ত করছি ফাংশনটাকে। ঠিক আছে, এইবার দেখো এই পয়েন্টটার নাম যে ধরো সি আর ডি দিলাম। এইবার সিডিটাকে যোগ করে আমরা বাড়াবো। ওকে, আচ্ছা, তার আগে কার্ভটাকে একটু ভালো করে এঁকে দিই। দিস ইজ দ্য কার্ভ। আচ্ছা, সিডিটাকে যোগ করে বাড়াই, কী হবে দেখো। ঠিক আছে, এইবার কি বলছে যে আমরা একটা ভ্যালু, এবার দেখো আমি একটা বলি, এখানে একটা পয়েন্ট নিলাম, সে পি পয়েন্ট নিলাম। এবার পি পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট টানছি। একটু কাছ দিয়ে টানি। যে ট্যানজেন্টটা আমার সিডির সঙ্গে সমান্তরাল, ঠিক আছে, সিডির সঙ্গে সমান্তরাল, অর্থাৎ আমরা এখানে যে ট্যানজেন্টটা টানলাম, এটা একটা নাম দিই, এইটা ধরো সি পয়েন্টটা হবে, অর্থাৎ এখানে এক্সের ভ্যালু হচ্ছে এক্স ইকলস টু সি। ওকে,
আচ্ছা, এবার দেখো কি করলাম, আমরা আবার আলোচনা করি যে প্রথমে হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়েছি, এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু দিস ইজ এফ অফ বি অ্যান্ড দিস ইজ এফ অফ এ আমরা ড্র করেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার সি আর ডি যোগ করে দিয়েছি। এবার সিডির সমান্তরালে আমরা একটা সবসময় এই সিডির সমান্তরালে আমরা সবসময় একটা কার্ভ স্পর্শক টানতে পারবো এই কার্ভটার উপরে, এটা অলওয়েজ পসিবল আর কি। এখন দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্যান থিটা। আমরা এখান থেকেও একটা পারপেন্ডিকুলার ড্রপ করে, এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্রপ করি তাহলেও আমরা ট্যান থিটাটা একই পাবো, এবং সেই ট্যান থিটার ভ্যালুটা পাবো এই যে এইটুকু ডিস্টেন্স, দ্যাট ইজ ট্যান থিটা। তোমরা খুব ভালো করে মাইন্ড নোট করে দেখো, অর্থাৎ এই ডিবি থেকে সিএ বাদ দিলে এইটুকু পাচ্ছি, এটাকে যদি ই নাম দিই, হ্যাঁ, ডিই, ডিই বাই সিই। ডিইটা মানে দেখো এফ বি মাইনাস এফ অফ এ, আর সিইটা দেখো পুরোটা যেহেতু বি আর এইটুকু যেহেতু এ, তাহলে সিইটা হবে বি মাইনাস এ। অর্থাৎ আমরা এখানে সবসময় দেখো এই যে এই পয়েন্টে যেহেতু এটা প্যারালাল কার্ভটা, সি পয়েন্টে এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে যে স্পর্শকটা টেনেছি, হ্যাঁ, সেটা যদি এর সাথে প্যারালাল, তাহলে এর প্রবণতা কত হবে? এর প্রবণতাও হবে এই সিডির প্রবণতার সমান, অর্থাৎ এটার সাথে সমান। কিন্তু কোনো একটা পয়েন্টে স্পর্শকের প্রবণতাটা কি? এফ ড্যাশ সি। সো দিস ইজ নাথিং বাট কী হবে? এফ ড্যাশ সি। তার মানে ল্যাগ্রাঞ্জেস থিওরেম যেটা বলছিল সেটা কথাটা হলো, যে বিষয়টা হলো এটাই, যে আমরা এই সিডিটাকে জয়েন করলে অবশ্যই অন্তত একটা স্পর্শক আমরা এই কার্ভটার উপর রাখতে পারবো যেটা সিডির প্যারালাল, এবং যার ভ্যালুটা এফ ড্যাশ সি আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জেস থিওরেমের জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স। এবার দেখো আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেমের যেটা বিষয় সেটা হচ্ছে একটা করোলারি বা অনুসিদ্ধান্ত করব। অনুসিদ্ধান্ত, ঠিক আছে। আমরা অলরেডি পেয়েছি এফ ড্যাশ সি এর ভ্যালু হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। তার মানে বি আমরা যদি ধরি, দেখো সিটা কার মধ্যে আছে? সিটা হচ্ছে এ বি ওপেন ইন্টারভ্যালে হচ্ছে, অর্থাৎ এ থেকে সি এর ভ্যালুটা বি। মানে আমি যদি একটু ছবি আঁকি, ধরো এটা এ, এটা বি, হ্যাঁ, তাহলে এর মধ্যবর্তী কোনো একটা ভ্যালু হচ্ছে সি। তাহলে এ থেকে বি এর ডিস্টেন্সটাকে আমরা স্মল এইচ ধরি, অর্থাৎ লেট যদি আমরা ধরি বি মাইনাস এ সমান স্মল এইচ, তাহলে ইউ ক্যান রাইট হোয়াট, ইউ ক্যান রাইট বি ইজ ইকালস টু এ প্লাস এইচ। আচ্ছা, সিটা, তার মানে দেখো সিটা সিটা এ প্লাস থিটা এইচ বলছি। স্যার থিটা এইচ কেন? না, যেখানে থিটার ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে, অর্থাৎ দেখো থিটাটা যদি 0 হয় তাহলে সিটা এ পয়েন্ট হয়ে যাবে, আর থিটাটা যদি 1 হয় তাহলে এটা বি পয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ একটা ভ্যালু ভগ্নাংশ 0 থেকে 1-এর মধ্যে কোনো একটা ভগ্নাংশকে দিয়ে এইচ, অর্থাৎ পুরোটা তো এইচ, তাহলে এইটুকু এইচের একটা পার্ট, এই দিস ইজ থিটা এইচ, দিস ইজ থিটা এইচ। হ্যাঁ, এবং এই থিটার ভ্যালু কখনোই মিনিমাম ভ্যালু 0 আর ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে, তার বেশি হতে পারে না। তাহলে আমরা এই যে ভ্যালুগুলো ধরলাম সেগুলো যদি রিপ্লেস করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এফ ড্যাশড সি, সি মানে হচ্ছে এ প্লাস থিটা এইচ ইজ ইকালস টু এফ বি, এফ বি মানে হচ্ছে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ মানে এইচ। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, হ্যাঁ, জায়গা নিয়ে একটু বুঝে দিই, হ্যাঁ, সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে যে দিস ইমপ্লাইজ এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ ইজ ইকালস টু হোয়াট, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ। তো ফাইনালি আমরা কি পাবো? এফ অফ এ সমান কি পাবো? এফ অফ
এ না, সরি, এফ অফ এ প্লাস এইচ সমান কী পাবো? এফ অফ এ প্লাস এইচ সমান পাবো এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এবার কী করবো? ওই রিপ্লেস করবো এ বাই এক্স, অর্থাৎ এক্সের জায়গায় এর জায়গায় এক্স বসিয়ে, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, দিস ইজ দ্য, এটা ল্যাগ্রাঞ্জেসের আর একটা ফর্ম, এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ। এটাই হলো আমার কি ল্যাগ্রাঞ্জেস থিওরেমের আর একটা পার্ট, হ্যাঁ, যেরকমভাবে লিখতে পারি, ঠিক আছে? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আর একটা রিপ্লেসমেন্ট আমরা এখানে করতে পারি। এটা তো এখান থেকে রিপ্লেসটা করেছি, এখান থেকে আবার আরেকভাবে রিপ্লেস করতে পারি। না, আমরা পুট করব, কি পুট করব না, এইচ ইজ ইকালস টু রিপ্লেস, এখানে আরেকটা যদি রিপ্লেস করি এইচ বাই এক্স অ্যান্ড এ ইজ ইকালস টু 0, এটা যদি রিপ্লেস করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে এফ অফ এইচের জায়গায় এক্স বসাচ্ছি, এ সমান 0, এফ অফ 0 প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ, সরি এখানে এইচ থাকবে না তো, এটা এক্স হয়ে যাবে, এক্স ইন্টু এফ ড্যাশ থিটা এক্স। এটাও কিন্তু আর একটা ফরম্যাট, আমরা পরবর্তী ক্ষেত্রে এটাকে আরও ভাঙতে পারবো, ভাঙলে আমরা পরে টেলর্স থিওরেম পাওয়া যায় ইত্যাদি, এগুলো এখন নয়, সেগুলো পরের পার্ট আর কি। যাই হোক, এই দুটো চেহারা কিন্তু ল্যাগ্রাঞ্জেস থিওরেমের, এই একটা এবং এই একটা, এই দুটো চেহারা আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার দেখো আমরা ভেরিফাই করবো, কারণ রোলস থিওরেম ভেরিফাই রোলস থিওরেম এবং ল্যাগ্রাঞ্জেস থিওরেম দুটোই করবো। আমরা প্রথমে রোলস থিওরেমের ভেরিফাই করবো। কীরকম? একটা এক্সাম্পল নিই। ধরো আমাকে এখানে বলছে যে এফ অফ এক্স ফাংশানটা বলে দিয়েছে এক্স এস কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এখানে ইন্টারভ্যালটা বলেছে, তাহলে আমার 1 2 3 ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে এটা রোলস থিওরেম ভেরিফাই করতে হবে। দেখো, নাম্বার 1, আমরা এখানে একটা কথা মনে রাখবো যে কোনো পলিনোমিয়াল ফাংশান, বহুপদ অপেক্ষক আর কি, পলিনোমিয়াল ফাংশান যে কোনো ক্লোজড ইন্টারভ্যালে সন্তত, এবং এর স্পষ্টতই বলে দেবো, স্পষ্টতই কি বললাম না, 1 3 ক্লোজড ইন্টারভ্যালে বদ্ধ বিস্তারে এফএক্স সন্তত, কারণ হিসেবে আমরা লিখতে পারি পলিনোমিয়াল ফাংশন বা বহুপদ অপেক্ষক। পলিনোমিয়াল ফাংশন অবশ্যই সন্তত হয়। নাম্বার 2, এখানে আমরা এফ ড্যাশ এক্স যদি করি, ডেরিভেটিভ যদি করি, তাহলে এটা হবে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 11। স্পষ্টতই 1, এটা অবশ্যই মুক্ত বিস্তার, 1,3 মুক্ত বিস্তারে এফএক্স অবকলনযোগ্য, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিস্তারে এই যে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস, এই বিস্তারের প্রত্যেকটা ভ্যালু 1 3 এর যে কোনো ভ্যালুর জন্য এফ ড্যাশ এক্সের আমরা ভ্যালু পাবো আর কি। আচ্ছা, আর নাম্বার 3, এফ অফ 1 এর ভ্যালু কত? এফ অফ 1 এর ভ্যালু হচ্ছে 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6, দ্যাট ইজ এই এক্সাম্পলে 0 হলো। আচ্ছা, এফ অফ 3 এর ভ্যালু কত? 3 কিউব মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 11 ইন্টু 3 মাইনাস 6, তার মানে 3 3 9 3 নং 27, 3 3 9 6 নং 54 প্লাস 33 মাইনাস 6, তাহলে কত হচ্ছে 60, 50 60 60 0, এটাও 0 হচ্ছে। তার মানে কী পাচ্ছি? তার মানে এফ অফ 1 ইজ ইকালস টু এফ অফ 3। তার মানে এরা রোলস থিওরেমের 3টি শর্তই সিদ্ধ করলো। যেহেতু রোলস থিওরেমে 3টি শর্তই সিদ্ধ করছে, তাহলে আমরা বলবো, এই কথাটা লিখতে হবে যে রোলস থিওরেমে 3টি শর্ত সিদ্ধ করে, তাহলে অন্তত একটা সি পাবো, দেয়ার এক্সিস্ট সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 1 3 সাজ দ্যাট এফ ড্যাশ সি সমান 0, এরা একটা পাবোই আর কি, ঠিক
ঠিক আছে, 3টি শর্ত সিদ্ধ করার জন্য রোলের থিওরেম অনুযায়ী পাবো। তাহলে এফ ড্যাশ সি এর ভ্যালু কত? এখানে এফ ড্যাশ সি হচ্ছে 3 ইন্টু সি স্কোয়ার মাইনাস 12 ইন্টু সি, এফ ড্যাশ এক্স থেকে এক্সের জায়গায় সি বসেছে, এফ ড্যাশ এক্সের জায়গায়। সো এবার এটাকে যদি সলভ করি আমরা একবারে সিদ্ধার্থ আচার্য অনুযায়ী করি, সি ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, 3 4 12, 132 বাই টুয়াইসে, দ্যাট ইজ 6, দিস ইকুয়ালস টু 12 প্লাস মাইনাস এটা হচ্ছে 2 1 বাই 6, মোটামুটি আমরা 12 প্লাস মাইনাস 4 2√3 বাই 6, তাহলে একটা ভ্যালু হবে 12 প্লাস 2√3 বাই 6, একটা হবে 12 মাইনাস 2√3 বাই 6। এই ভ্যালুটা যদি অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটারে করলে এই ভ্যালু দুটো পাওয়া গেল। এবং দেখো এই যে দুটো ভ্যালু পাওয়া গেল 2.577 আর 1.422, তাহলে এই দুটো ভ্যালুই কিন্তু তোমার কোথায় থাকছে না 1 3 এই মুক্ত বিস্তারের মধ্যে এই ভ্যালুটাও থাকছে এবং এই ভ্যালুটাও থাকছে। তার মানে রোলের থিওরেমটা যাচাই হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা রোল থিওরেমের অঙ্কগুলো করব। ওকে, এবার দেখো এখানে আমরা একটা অঙ্ক নিয়েছি ল্যাগ্রাঞ্জেস থিওরেম বের করার জন্য, ভেরিফাই করার জন্য, যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এবং বিস্তারটা 1 2 নিয়েছি। তাহলে এখানে আমার শর্ত দুটো যেগুলো আছে ল্যাগ্রাঞ্জেস থিওরেমের ক্ষেত্রে সেই শর্তগুলো মেনে চলে কি না দেখি। আচ্ছা, আমরা এখানে চট করে এফ ড্যাশ টেক্সটা করে ফেলি। এফ ড্যাশ টেক্সটা কত আসবে? 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 2। আচ্ছা, এখন যেহেতু ওই একই কথা আবার বলবো, এফ এক্স একটি বহুপদী অপেক্ষক, বহুপদী অপেক্ষক মানে হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। বহুপদী অপেক্ষক হওয়ার জন্য 1 ক্লোজড ইন্টারভাল 1 2তে সন্তত। ঠিক আছে, আবার 1 2 মুক্ত বিস্তারে এফ ড্যাশ টেক্সের অস্তিত্ব আছে। এর অস্তিত্ব আছে। তাহলে দেখো আমার এখানে শর্ত দুটো ল্যাগ্রাঞ্জেস থিওরেমের মধ্যমান উপপাদ্যের যে শর্ত, একটা হচ্ছে সন্তত আর একটা হচ্ছে এফ ড্যাশ টেক্সের অস্তিত্ব আছে, মানে আমরা এটাকে বলতে পারি ডিফারেন্সিয়েবল, আর একটা কথা বলতে পারি ডিফারেন্সিয়েবল অর্থাৎ অবকলনযোগ্য। এই দুটো শর্তকে সিদ্ধ করছে। সুতরাং আমরা এখানে ল্যাগ্রাঞ্জের মধ্যমান শর্তটা সিদ্ধ করার জন্য আমরা কি বলতে পারি না, বলতে পারি দেয়ার এক্সিস্ট সি বিলংস টু 1 to 2। হ্যাঁ, অন্তত একটা সি পাবো, সেখানে কি সি না এফ ড্যাশ সি এর ভ্যালুটা কী হবে এখানে এফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। ওকে, এইবার দেখো এফ ড্যাশ সি এর জায়গায় আমরা এই এক্সের জায়গায় বসিয়ে দিয়ে, যেখানে এফ ড্যাশ এক্স আছে সেখানে সি বসালে কী দাঁড়াবে 3c স্কোয়ার প্লাস 6c প্লাস 2। আচ্ছা, বি বলতে কত? বি বলতে এফ অফ 2 আর এ বলতে এফ অফ 1, এগুলো বসায়। দিস ইজ এফ অফ 2 মাইনাস এফ অফ 1 বাই 2 মাইনাস 1। আচ্ছা, এবার এফ অফ 2 আর এফ অফ 1 এর ভ্যালু আমরা বসাই। সো দিস ইজ 3c স্কোয়ার প্লাস 6c প্লাস 2 ইজ ইকালস টু এফ অফ 2। আমরা একটু রাফে করে নিই এফ অফ 2 এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, একটু রাফ করে নিই, তোমরা পাশে করবে, আমি একটু নিচে করে নিচ্ছি। এফ অফ 2 হচ্ছে 2 কিউব প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 1, দ্যাট ইজ 8 8 আর এটা হচ্ছে 12, 8 আর 12 20, 20 আর 4 24 আর 25 দাঁড়াচ্ছে। আর এফ অফ 1 এটার ভ্যালু কত দাঁড়াবে 1 কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1, 3 আর 4 আর 2 6 আর 7, তাহলে 25 মাইনাস 7। ঠিক আছে, তাহলে আমরা এইটুকুকে ব্র্যাকেটে রেখে দিই। হ্যাঁ, তাহলে কি পাচ্ছি
সো আমরা পাচ্ছি 3c² প্লাস 6c+2, এটা হচ্ছে কত 25 - 7/1, এই যে ভ্যালুটা পেলাম। তার মানে এইটা হয়ে গেল 18। ঠিক আছে, এইটুকু আমার রাফ, আর কি। হ্যাঁ, এটা আমার রাফের অংশ, এটা আমার রাফ। আচ্ছা, তাহলে এবার কত দাঁড়ালো? ফাইনালি হচ্ছে 3c² প্লাস 6c - 16 = 0। সো এখান থেকে যদি সি এর ভ্যালু বের করি, হ্যাঁ, শ্রীধরাচার্যের সূত্র অনুযায়ী -b প্লাস -√b² 36 -4ac 308 মাইনাস হচ্ছে প্লাস 48কে 4 দ্বিগুণ 4 × 32 থেকে 3 4 4 16 192/2 দ্যাট ইজ 6। হ্যাঁ, সো ফাইনালি এটা দাঁড়াচ্ছে হচ্ছে -6 প্লাস মাইনাস 36 6 দিয়ে 8 9 3 12 2 হাতে থাকলো 1 228/6। 228কে যদি আমরা বর্গমূল করি আলটিমেটলি, আচ্ছা এটাকে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? -1 প্লাস মাইনাস √228, এটা 6 × 6 করে দাও। সো -1 প্লাস মাইনাস √, এটা হচ্ছে 6 দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে 3 হচ্ছে, এটাকে 2 দিয়ে 1 1 4। আচ্ছা, আর এটাকে কত দিয়ে যায়? 6 দিতে যায়, 6 1 6, এটা 3 দিয়ে যায়, তাহলে কত হচ্ছে? 3 3 9, 3 8 24, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 19 কাটলে, তাহলে আলটিমেটলি 19/3। হ্যাঁ, 19/3 এটার অবশ্যই ভ্যালুটা কত হচ্ছে? প্রায় আমরা যদি ক্যালকুলেশন করি -1 প্লাস মাইনাস, তো দেখো এই ক্যালকুলেশনটা আমরা একটু শর্টকাটে করলাম। এখানে সি এর যে দুটো মান পেলাম, একটা মান পেলাম হচ্ছে -3.51, এটা ক্যালকুলেটর আমি একটু করে নিয়েছি, আর একটা সি এর মান হচ্ছে 1.51। তার মধ্যে দেখো -3.51 এটা থাকছে না, কিন্তু 1.51টা থাকছে আর কি। ঠিক আছে, তার মানে ল্যাগ্রাঞ্জেসের মধ্যমান নিয়ম অনুযায়ী যে আমরা 1 to 2 বিস্তারে একটা ভ্যালু সি পেলাম, মানে সি কোনটা? এখানে 1.51, যেখানে আমরা f' এর এই যে ভ্যালুটা f' এই যে এইটা আমরা বলতে পারছি আর কি। ওকে, ঠিক আছে, তোমরা বাড়িতে এরকমভাবে ল্যাগ্রাঞ্জেস থিওরেম, রোলস থিওরেমে তোমাদের যাচাই আসবে, এখান থেকে অবজেক্টিভ অঙ্ক আসবে, এগুলো ভালো করে অভ্যাস করবে, আরও কয়েকটি অঙ্ক, তাহলেই তোমরা পারবে। আজ এই পর্যন্তই, ভালো থেকো।